অশিক্ষিত মূর্খ ছোটলোক গামবাট লুঙ্গি বাহিনীকে অফিসিয়ালি বিশ্বকাপ 2026 থেকে লাথি মেরে বের করে দেওয়া হলো এবং ওদের বদলে সাদরে বরণ করা হলো নতুন টিম স্কটল্যান্ডকে। কংগ্রাচুলেশন টিম স্কটল্যান্ড। আর সব থেকে মজার কথা শুনলাম, এই বিশ্বকাপে বাংলাদেশ চান্স না পাওয়ার পরে, ওদেরকে লাথি মেরে বের করে দেওয়ার পরে ওরা নাকি বাংলাদেশে উগান্ডা, পাপুয়া নিউগিনি আর কেনিয়াকে ডেকে একটা মিনি বিশ্বকাপের আয়োজন করছে। তো যদি ওরা এই আয়োজনটা করে, ওদেরকে আমি অবশ্যই অভ্যর্থনাই জানাবো। এবং আমরা যারা কন্টেন্ট বানাই, তাদের তো কন্টেন্টের অভাব হবে না, কারণ আমরা সবাই জানি বাংলাদেশ মানেই বিনোদন। আর সব থেকে মজা লাগলো এই ব্যাপারে ইরফান পাঠানের একটা মন্তব্য দেখে। ইরফান পাঠান বলছেন যে বাংলাদেশ এবার টি-20 বিশ্বকাপ না খেলাতে বাংলাদেশের কি ক্ষতি হবে সেটা পরের কথা, সব থেকে বেশি ক্ষতি হবে অন্যান্য বাকি দলগুলোর। কেন? তারা আর ফ্রির 2 পয়েন্ট পাবে না। মানে বাংলাদেশ খেললে ওরা তো দুধু ভাতু তুরিতুক্কি, ওরা খেললেই, যে কোনো টিমের বিরুদ্ধে খেললেই সেই উল্টো দিকের টিমটা ফাউ 2 পয়েন্ট পেত, সেই পয়েন্টটা তাদের আর পাওয়া কিন্তু এত সহজে হবে না। তার কারণ স্কটল্যান্ড বাংলাদেশের থেকে অনেক অনেক ভালো টিম। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর এই কাংলুদের লাথি মেরে তাড়িয়ে দেওয়ার আনন্দে অবশ্যই বাজি ফাটাবেন, মিষ্টি খাবেন। এবারে 2026-এর বিশ্বকাপটা আমরা একটু শান্তিতে দেখতে পারবো। তার কারণ ওই পাগল ছাগলগুলো মানে বড় কোনো টুর্নামেন্ট খেললেই ফেসবুক তো খোলা যায় না, ফেসবুকে হেগে মুতে একাকার করে দেয়। কবে 2007 সালে বিশ্বকাপে ভারতকে হারিয়েছিল, কবে ওরা প্রায় হারাতে পারেনি, এইসব নিয়েই সারাদিন পড়ে থাকে। মোটামুটি সারাদিনই সোশ্যাল মিডিয়ায় এসে ওরা হাগাহাগি করছে। তো সেই জন্য এবার ওরা বিশ্বকাপটা খেলবে না, একটু শান্তিতে আমরা খেলাটা দেখতে পারবো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চারিদিকে শেয়ার করবেন। আপনার যদি এই ব্যাপারে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।